আমরা খুবই গর্বিত যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্র গঠন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কাজ করেছেন। তেমন একজন আমাদের ডক্টর আব্দুল করিম, যিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্ব পালন করতেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী এবং তিনি কেন্দ্রীয় অ্যালামনাইয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা এই মুহূর্তে ডক্টর আব্দুল করিমের বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি চট্টগ্রামে এখন কিছুক্ষণ পরে রাঙ্গামাটি যাব। বিজয়ের এই মুহূর্তে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ এই সভার আয়োজন করায় সভাপতি এবং তার সহকর্মীদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশের স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। পৃথিবীর খুব কম দেশ আছে যারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, মাত্র কয়েকটি দেশ, হাতে গোনা। আমরা তাদের অন্যতম। এই স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে, লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যেসব ত্যাগ তিতিক্ষা যারা স্বীকার করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা জীবিত আছেন তারাও হয়তো মরে যেতে পারতেন। মুক্তিযুদ্ধে যখন গিয়েছেন তারা ফেরত আসবেন এটা চিন্তা করেন নাই। তাদের গাজী যারা আছেন, মুক্তিযুদ্ধের গাজী, তাদেরকে তাদের দীর্ঘায়ু কামনা করে, যারা আহত হয়ে এখনো কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করি। লক্ষ মা বোনের সম্ভ্রম এবং লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যাতে আমাদেরকে যথাযথ পথে পরিচালিত করে, সেজন্য আমাদের কাজ করা উচিত। একটু আগে আমরা কবিতায় শুনলাম সবকিছু নষ্টদের দখলে চলে গেছে। সবকিছু যাতে নষ্টদের দখলে চলে না যায়, আমরা যাতে যথাযথভাবে এই দেশটি স্বাধীন করা হয়েছিল, শহীদেরা রক্ত দিয়েছেন, মা বোনেরা সম্ভ্রম দিয়েছেন, সেই উদ্দেশ্য থেকে আমরা যাতে বিচ্যুত না হই। হাঁটি হাঁটি পাপা করে আমরা কিন্তু ইতিমধ্যে অনেক অর্জন করেছি। আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালো অর্জন করেছি। আমাদের পার ক্যাপিটাল জিডিপি আমাদের পাকিস্তানের চাইতে সামান্য বেশি, ভারতের চাইতেও সামান্য বেশি, কিন্তু এই অর্জন যথেষ্ট নয়। আমাদেরকে আরো অনেক অর্জন করতে হবে। We have miles to go before we sleep. We have done a lot, but we have miles to go before we sleep. এবং আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অ্যালামনাইদের তাদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইতিমধ্যে অনেক কল্যাণকর কাজের স্বাক্ষর রেখেছেন। কোভিড আমলে বিভিন্ন প্রকার সহায়তা উদার হস্তে জনাব ব্রায়ান এবং তার সহকর্মীরা উদার হস্তে আমেরিকা থেকে সহায়তা পাঠিয়েছিলেন এবং এগুলা বন্যার সময়, কোভিডের সময় এগুলো আমরা যথাযথভাবে ব্যবহার করেছি আমাদের শিক্ষার্থী ভাইদের উন্নয়নের জন্য। আমরা আশা করব ভবিষ্যতে আমরা ইস্পাত কঠিন একতার মাধ্যমে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখে, আমরা ইনশাল্লাহ রাখতে পারবো। আমরা
পোর্ট অথরিটি থেকে আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের জন্য একটি জমি আমরা নিয়েছি এবং সেখানে আমাদের ভবন তৈরি করব। সিডি এর অনুমোদন নেওয়া আছে। এই ভবন তৈরিতে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তার প্রয়োজন হবে। সেখানে আমি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ কে উদার হস্তে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাবো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, গবেষণার উন্নয়ন এবং প্রকাশনার উন্নয়নের জন্য আমরা উদার হস্তে সহায়তা করব, সময় দিয়ে আর্থিক সহায়তা এবং ইন্টেলেকচুয়াল সাপোর্ট দেব আমরা বিশ্ববিদ্যালয়কে, কারণ এটি আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। এটি এখানে লেখাপড়ার কারণেই আজকে আমরা স্ব স্থানে প্রতিষ্ঠিত এবং এই বিশ্ববিদ্যালয়ের যে রেটিং এটা দুঃখজনকভাবে এখনো সন্তোষজনক পর্যায়ে যায়নি। বর্তমানে যিনি ভিসি মহোদয় আছেন তিনিও চেষ্টা করছেন এটা এখানে ভিসি মহোদয়কে আমরা সেন্ট্রাল অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এবং আমাদের শাখাগুলা বিদেশে অবস্থিত অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের শাখাগুলা পর্যাপ্ত সহায়তা, ইন্টেলেকচুয়াল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট প্রদান করবে এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। আমাদের সহায়তা যদি চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের নৈতিক, আর্থিক এবং ইন্টেলেকচুয়ালি সকল প্রকার সহযোগিতা প্রদান করব বিশ্ববিদ্যালয় অথরিটিকে। আমাদের এই প্রাণের বিশ্ববিদ্যালয়কে রেটিং এর দিক দিয়ে বিশ্বমানে নিয়ে যাবার জন্য আমরা পরিশ্রম করব, আর্থিক সহায়তা প্রদান করব, ইন্টেলেকচুয়াল সাপোর্ট যার যেখানে যা প্রয়োজন সেটা আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রাক্তন শিক্ষক ডক্টর ইউনূস স্যার বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, এটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি ইতিমধ্যে বড় একটি প্রকল্প বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য যদি পেশ করতে পারতেন, আমরা ইউনূস স্যারকে রিকোয়েস্ট করে এটা যাতে অনুমোদিত হয়, এটার অনুমোদনের জন্য আমরা কাজ করতে পারতাম। ইট ইজ নেভার টু লেট। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, গবেষণাগারের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন, লাইব্রেরির উন্নয়ন প্রয়োজন, প্রকাশনার উন্নয়ন প্রয়োজন এবং সার্বিক বড় একটি প্রকল্প তৈরি করে সরকারের নিকট পেশ করার জন্য আমি অনুরোধ জানাবো এবং এই পেশকৃত প্রকল্পটি যাতে অনুমোদিত হয় সে ব্যাপারে আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করে আমরা চেষ্টা করব যাতে এটি অনুমোদিত হয়। আমি সকলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্য, বিশেষ করে যারা প্রবাসী বসে আমেরিকায়, যারা এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য অ্যালুমনাইদের সদস্যদের, শিক্ষার্থীদের উন্নয়নের জন্য যারা কাজ করে যাচ্ছে গভীর কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশা করব। জনাব রায়হানুল ইসলাম চৌধুরী এবং তার সহযোগীদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আজকের অনুষ্ঠান সফল হোক এটাই কামনা করে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল করিম, থ্যাংক ইউ করিম ভাই। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্যের জি, জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি গাড়িতে থেকে যোগ দিয়েছেন।